নমস্কার বন্ধুরা, আমি পূজা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো দারুণ সুস্বাদু পারফেক্ট চানা মশলা। খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমেই আমি 2 বাটি চানা মশলাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা অনেকটাই ফুলে উঠবে এবং খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে, ফলে সময় ও গ্যাস দুটোই বাঁচবে। দেখুন বন্ধুরা, পরের দিন সকালবেলা কাবলি ছোলাগুলো অনেকটাই ফুলে উঠেছে। এবার ভিজিয়ে রাখা ছোলাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে পরিমাণ মতো জল আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে পনিরগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে রয়েছে কিছুটা নারকেল কুচি, টুকরো করে কেটে রাখা পনির, ফেটানো টক দই আর গার্নিশের জন্য কিছুটা ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে মশলাগুলোকে একে একে রেডি করে নিয়েছি। এখানে আছে কিছুটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, চারমগজ বাটা। এটা গ্রেভিকে অনেকটাই রিচ আর ক্রিমি করে তুলবে। নিয়েছি কিছুটা টমেটো কুচি আর পেঁয়াজ বাটা। এখন দেখে নিচ্ছি চানাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই এগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম নরম কিন্তু ভেঙে যায়নি, এটাই পারফেক্ট সেদ্ধর লক্ষণ। এইভাবে সেদ্ধ করলে একদম রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা তৈরি হবে। এরপর কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবারে নারকেল কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার ওই একই তেলে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলব। এগুলো পরে গ্রেভিতে দিলে একদম স্পেশাল টেক্সচার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। ভাজা পনিরের টুকরোগুলো তুলে নিয়ে এবারে কিছুটা সর্ষের তেলকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, সঙ্গে হাফ চামচ জিরে দিয়ে দিলাম। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে গ্রেভির ঘনত্বটা খুব সুন্দর হবে। এখন এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে এটার কালারটা খুব সুন্দর হবে। এখন অ্যাড করছি আদা এবং রসুন বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষতে থাকবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিলেই টমেটোটা খুব ভালো মতো গলে যাবে। এখন কাঁচা লঙ্কা বাটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কষতে থাকবো। এই পর্যায়ে তেজপাতাটাকে সরিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুর সাথে মশলাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবারে এটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। চারমগজ ও কাজু বাটা অ্যাড করে আবারও কষতে থাকবো। ফোড়নেও হিং দেওয়া যায়, আমি একটু লেটে দিচ্ছি। এতে হিঙের ফ্লেভারটা একদম শেষ পর্যন্ত স্টে করবে। হিংকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকবো। দেখুন মশলার কালার কতটা চেঞ্জ হয়ে দেখতে খুব সুন্দর লাগছে। লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কাবলি ছোলা অ্যাড করব। ভালোভাবে মশলার সাথে ছোলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন ঝালের জন্য কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ছোলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। ভেজে রাখা নারকেল কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করছি গরম জল। ভালো করে মিশিয়ে 2 মিনিট ঝোল ফুটিয়ে নেব। স্বাদ মতো নুন অ্যাড করলাম এবং সঙ্গে ভেজে রাখা পনিরের টুকরোগুলোও দিয়ে দিলাম। 2-3 মিনিট ঝোল ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঝোলের ঘনত্ব এখন অনেকটাই কমে এসেছে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে একে একে গরম মশলা ও চানা মশলা দিয়ে দিলাম। সবশেষে কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই পারফেক্ট চানা মশলা একদম তৈরি। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সুগন্ধে সারা ঘর ভরে গেছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। চানা মশলা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে।
আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে জানাতে ভুলবেন না। আপনি যদি ইউটিউবের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। এবার আমি চললাম রেসিপির স্বাদ নিতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।